আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরার নাম হলো সূরা তাওবা। এই তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি যেহেতু খাতামান নবীন, শেষ নবী, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে? জোরে কোন আসবে? এইবার আপনাদের মগজের মধ্যে আর একটা প্রশ্ন রাখি, বলুন তো, এই যে সুন্দরবন বাজার আছে, হরিনগর আছে কিনা? এখানে একদল মানুষ আছে, তাদের বলা হয় কি? জোরে কোন? গভীর মনোযোগ, প্লিজ অ্যাটেনশন, কথাগুলো বাড়ি নিবেন। সারা জীবন শুনেছেন, আজকে গুনাহগারের থেকে কিছু কথা শুনে যান। এবার বলুন, কাদিয়ানীদের কি মসজিদ আছে কিনা? এবার বলুন, কাদিয়ানীদের দাড়ি আছে কিনা? এবার বলুন, আপনারাই বলুন, কাদিয়ানীরা নামাজ পড়ে কিনা? কাদিয়ানীরা কোরআন মানে কিনা? হ্যাঁ, কোরআন মানে, কোরআন মানে। কাদিয়ানীরা রোজা থাকে কিনা? কাদিয়ানীরা সব করে। তাহলে আপনি আমি কেন তাদের কাফের বলি? কাফের বলি কিনা? কাদিয়ানীরা কোরআন মানে, নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, মসজিদ আছে, জুমার নামাজ পড়ে, রমজান মাসে তারা রোজা রাখে। বন্ধুরা, তারা সব কিছু মানে। এই কোরআনুল কারীমের 6666টি আয়াত কারিমার সবগুলো মানে। তাহলে আমরা কাফের বলি কেন? প্রশ্ন আসে কি না? আপনারা তো কাফের বলেন, আমরাও কাফের বলি, কেন বলেন বলেন তো দেখি? হ্যাঁ না, রসুল মানে, রসুলও মানে, কাদিয়ানেরা রসুলও মানে, কিন্তু আপনিও কাফের বলেন। আপনি বলেন, আমি বলি, আমার মতো ছোট মৌলবি বলে না। সারা বিশ্বের মুসলমান মক্কানে কাবার শরীফের ইমানও বলে কাদিয়ানীরা কি? জোরে কোন? কাফের। কিন্তু দেখেন, তারা নামাজ পড়ে, তারা রোজা করে, তারা হজ করে, তারা যাকাত দেয়, তারা মসজিদ আছে, তারা সব কিছু আছে, কিন্তু কাদিয়ানীরা কাফের হলো কেন? বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন একটা রাখলাম, উত্তর হবে পরে, এখন উত্তর হবে না। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে, গভীর মনোযোগ, প্লিজ অ্যাটেনশন, গভীর মনোযোগ, প্রশ্ন কিন্তু 1 নাম্বার রেখেছি। কাদিয়ানীরা সব মানে, কিন্তু আমরাও কাফের, কেন তাদের কাফের বলি? 2 নাম্বার প্রশ্ন হলো আপনাদের খেদমতে, পৃথিবীর কোন 2 ভাই, যেই 2 ভাই হলো, এমন কোন 2 ভাই পৃথিবীতে ছিল যারা একই সময় একই টাইমে জন্মগ্রহণ করেছে, একই দিনে, একই মাসে, একই বছরে জন্মগ্রহণ করল, কিন্তু এবং তাদের জন্ম যেহেতু একই, আবার তাদের এই মৃত্যুর সময়ও একই, একই দিনে মৃত্যুবরণ করেছে। মাঝখানে তাদের একজন ভাইয়ের থেকে আরেকজনের ভাইয়ের বয়স 100 বছর ব্যবধান। কত বছর? এটা শুনবেন। 2 নম্বর প্রশ্ন রাখলাম, দেখেন উত্তর বের করতে পারেন কিনা। উত্তর পরে হবে। 1 মায়ের পেটে এক টাইমে জন্মগ্রহণ করলো, একই সময় জন্মগ্রহণ করলো। বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, প্রাণ প্রিয় ভাইয়ের আমার, কিন্তু তাদের বয়সের ব্যবধান 100 বছর হয়ে গেল কেমনে? 3 নাম্বার প্রশ্ন, পৃথিবীর এমন কোন কবর আছে যেই কবরের লাশও দৌড়ায়, কবরও দৌড়ায়? 3 নাম্বার প্রশ্ন আপনাদের খেদমতে রাখলাম, ওই ব্যক্তি কোন ব্যক্তি যে কবরেও দৌড়ায়, লাশও দৌড়ায়? আজগবি কথা বলছি না, কোরআন দিয়ে উত্তর দিয়ে যাব। 4 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার আছে যেই কারাগারের দরজা নাই, জানলা নাই, নিঃশ্বাস নেওয়ার মতো একটা সুয়ের মাথা পরিমাণ ছিদ্রও নাই, কিন্তু ওই লাশ জীবিত, লাশ জীবিত, লাশ মরে না। লাশের ওই জীবিত
ওই জীবিত ওই জেলখানার কয়েদি জীবিত থাকে, কয়েদি মরে না। এবার বলুন, যদি 1 সেকেন্ড বাতাস বন্ধ হয়ে যায়, 1 মিনিটের জন্য পৃথিবীর বাতাস বন্ধ হয়ে যায়, মানব দানব গাছপালা পশু পাখি কেউ বাঁচতে পারবে? কারণ নিঃশ্বাস না নিতে পারলে বাঁচতে পারবে না, অক্সিজেন না থাকলে বাঁচতে। কিন্তু ওই জেলখানার দরজা নাই, জানলা নাই, তার নিঃশ্বাস দেওয়ার মতো সুচের মাথা পর্যন্ত ছিদ্র নাই, কিন্তু জেলখানার কয়েদি মরে না। জেলখানার কয়েদিকে বাইরের থেকে খাওয়ারও দেওয়া হয় না, জেলখানার ওই জীবিত কয়েদিটা বেঁচে থাকে। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই প্রশ্নের উত্তরও সামনে হবে, বসতে হবে ধৈর্য ধরে। এরপরে পৃথিবীর এমন কোন জায়গা, যেই জায়গায় পৃথিবীর শুরু লগ্নে থেকে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো একবার পড়েছে, আর কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কোনোদিন সূর্যের আলো পড়বে না, সূর্যের লাইট পড়বে না, সূর্যের তাপও পড়বে না। এই 5টি প্রশ্ন আপনাদের খেদমতে রাখলাম। বন্ধুরা, গবেষণা করতে থাকুন, চিন্তা করতে থাকুন, উত্তর হবে সামনে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমে মাসের সংখ্যা কত? ভুলে গেছেন তো, একটু আগে বলে আসি, জোরে কোন? 12। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আজ থেকে 1500 বছর আগে আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে গোটা মানব জাতিকে জানাই দিলেন। পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 36 নম্বর আয়াতে কারিমা সূরা তওবার। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার মধ্যে 129টি আয়াতে কারিমা দিয়েছেন, 6টি রুকু দিয়েছেন। 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান মালিক বলেন, ইন্না মানে নিশ্চয়ই, আদাতুন মানে সংখ্যা, শাহরুন মানে মাস, ইনদাল্লাহ আল্লাহর নিকট, ইসনানে আরবি শব্দ অর্থ হলো 2, আশারা আজকে আমরা বলি আশুরা বলি কিনা, এই আশারার বহু বচন আশুরা। আশুরা হলো আজকে কত তারিখ? জোরে কোন? এখানে আশারা, ইসনানে আশারা মানে 12, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন লাহে মাহফুজে কোরআন রেখেছিলেন, সেই দিন থেকে মাসের সংখ্যা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা দিয়েছেন 12। জোরে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দার নবী শোনক, আপনার উম্মতদেরকে বলে দেন এই মাসের সংখ্যা আমি কবে নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতু হুরুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দারে, আমি যেদিন আসমান সৃষ্টি করেছি আর যেদিন জমিন সৃষ্টি করেছিলাম, ওই দিন থেকে পৃথিবীর মাসের সংখ্যা আমি আল্লাহ 12 নির্ধারণ করে দিয়েছি। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস, 4টি মাস হলো হারাম মাস। এবার বলুন, আমরা এই সারাদিন খাওয়া দাওয়া করে, কিন্তু রমজান মাসে সুবে সাদেকের পরে ভাত খাওয়া যাবে, পানি খাওয়া যাবে না? প্রচণ্ড গরম পড়লে পুকুরের ভিতরে ডুব দিয়া পানি খাওয়া যাবে, কেউ দেখতে পাবে না। খাওয়া যাবে না? যাবে না, খাওয়া যাবে না। তাহলে ওগুলো কি হারাম। আপনি ইফতারির পরে যেগুলো খাইছিলেন, যখন আপনি সুবে সাদেক হলো রমজান মাসে, তখন ওইগুলো খাওয়া কি হয়ে গেল? হারাম হয়ে গেল। রোজা আছেন যেহেতু হারাম হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি 12 মাসের মধ্যে 4 মাস জিলকদ জিলহজ মুহররম আর একটার নাম হলো রজব, এই 4 মাসে আল্লাহ বললেন হারাম করলাম যুদ্ধ বিগ্রহ রক্তপাত মারামারি গন্ডগোল হারাম করে দিয়েছে। জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার আসুন তাহলে জিলকদ জিলহজ মুহররম রজব এটা আরবিতে কি মাস? জোরে কোন। মুহররম মাস। মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপাত কি করেছেন? যুদ্ধ। যুদ্ধ কি হারাম করেছেন, রক্তপাত হারাম করেছেন। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, এবার বলুন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কারবালার মাঠে প্রান্তরে কোন মাসের কয় তারিখে? জোরে কোন। আল্লাহ বললেন যারা মুসলমান হবে তারা কোরআন মানবে, মুসলমান না হলে কোরআন মানার। জোরে কোন। কিন্তু যারা মুসলমান তারা কোরআন না মানলে তার ঈমান আর আছে? জোরে কোন। আপনি যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই গোটা কোরআনুল কারীমের মধ্যে একটি ওয়াকফর অমান্য করেন তাহলে আপনার ঈমান আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 85 নম্বর আয়াতের মধ্যে প্রথম পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার কিতাবের কিছু অংশ তুমি মানবার, কিছু অংশ অমান্য করবা, তাহলে তোমার ঈমান নাই। তুমি গরমকালে ফজরের নামাজ পড়বা, এশার নামাজ পড়বা, উজু করতে কোনো কষ্ট নাই। শীতকালে যাইয়া লেপের ভিতরে আরাম করে ফজরের সময় এশার সময় উজু করার, ঠান্ডা পানিতে উজু করার ভয়তে লেপের মধ্যে থাকবা, ঘরের থেকে বের হবা না, ওর নাম মুসলমান না। জোরে কোন ঠিক কিনা? কারণ সুবিধাবাদ চিন্তাবাদ এরা মুসলমান আল্লাহর কাছে দরকার নাই। আমার বন্ধুরা, প্রাণ আব্বা জানারা, ওই বাচ্চাগুলো বারান্দা দিতে হবে, আর নালি সামনে এসে একদম সব ঠান্ডা করে দেবেন কিনা। গভীর মনোযোগ, প্লিজ অ্যাটেনশন, কথা হবে না, মনোযোগ দিবেন। প্রশ্ন রেখে আছে কয়টা? মনে আছে প্রশ্ন কয়টা? 5টা। এর আগে একটুখানি আগে বলেছিলাম কাদিয়ানীরা সম্মানে, তারপরে কি? জোরে কোন। কি শেষ করে দেবো মোনাজাত করে? কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে? ভাইরা আমার, কাদিয়ানীরা কাফের হলো একটাই কারণে। শুনে যান বন্ধুরা আমার, মনোযোগ সহকারে শুনে যান। সে হলো কোরআনুল কারীমের সব মানে 5টা অক্ষর মানে না। কয়টা? কয়টা? জোরে কোন, আরো জোরে। জোর হলো কই? 5টা অক্ষর না মানার কারণে কাদিয়ানীরা কি? এবার আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, বলেন বন্ধু, আপনার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনি হজ করলেন না, তাহলে আপনার ঈমান আছে নাকি? তাহলে কাদিয়ানী আর আপনি এক পাল্লায় কিনা আপনার কাছে বিচার দিয়ে গেলাম, আমি বিচার করব না। আপনার টাকা পয়সা আছে, আপনি যাকাত দিলেন না। কোরআনুল কারীমে যতবার নামাজের কথা আছে, কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। আপনি নামাজ মানেন 5 ওয়াক্ত, কিন্তু যাকাত মানেন না, তাহলে কাদিয়ানী আর আপনি এক পাল্লায় কিনা? বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম। 3 নাম্বার প্রশ্ন, কাদিয়ানীদের দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে। কাদিয়ানীরা মাত্র 5টা অক্ষর না মানার কারণে যদি কাদিয়ানী কাফের হয়ে যায়, আমার আব্বা জানেরা, আপনি নবী মানেন, নবীর মোহাব্বত আপনার কলিজায় নাই, নবীর আশেক, নবীর আওলাদের রাসূল, নবীর আওলাদ ইমাম হোসাইনের প্রতি আপনার মোহাব্বত নাই, ভালোবাসা নাই, তাহলে আপনি কাদিয়ানীর দলে না মুসলমানের দলে? আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। এবার বলুন কাদিয়ানীরা কয়টা অক্ষর মানে না? জোরে কোন। এই 5টা অক্ষর কি? খাতামুন নবীন, অর্থাৎ শেষ নবী মানে না। নবী মানে, কিন্তু শেষ নবী মানে না।
সেটা হলো খাতামান নবীন, 5টা অক্ষর না মানে না। তারা বলে মুহাম্মদ নবী, কিন্তু শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে কর নাউজুবিল্লাহ। তাই এই জন্য তারা কি, ওরা জান্নাতে যাবে তো? হ্যাঁ, যাবে না। তাহলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, যারা আমরা রসুলের আশেক বলে দাবি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া একটি মানুষও বেহেশতে যাইতে পারবে? জোরে কোন পারবে না। তাহলে নবীর ভালোবাসা মুহাব্বত না থাকলে নবী আপনার আমার জন্য সুপারিশ করবে, বলবে যা যাদবপুরীর সর্দার বাড়ির হাটকলার যত মানুষ ছিলি তোরা জান্নাতে যা, তোরা সারা জীবন আমার বিরোধিতা করলে, আমার কোরআন মানলি না, আমি নবী আমার হাদিস মানলি না, আমার সুন্নাত মানলি না, যা তোরা যা জান্নাতে চলে যা, গোষ্ঠী শুদ্ধ যা। যাওয়া যাবে তো? এবার আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিই একটা, যে যে দল করেন, আমি দলের কথা নিলাম না, মনে করেন আপনি চেয়ারম্যানি ভোটের সময় একজনের পক্ষে মিছিল দিলেন, মিটিং করলেন, সারা কৈখালি মিয়ান ঘুরলেন, আর আপনি যার বিরোধিতা করলেন সেই লোক চেয়ারম্যান হলো, পরিষদ এসে চেয়ারে বসে গেল, আপনি পরের দিন যাইয়া একটা গোলাপ ফুলের দামি মালা নিয়ে চেয়ারম্যানের গলায় যেয়ে বললেন, চেয়ারম্যান সাহেব আমি আপনার সবচাইতে ভালোবাসার মানুষ, ভোটের সময় এত খাটাখাটনি করেছি আর এত লোকের কাছে ভোট চাইছি, সেটা আপনার বলা যাবে না আমি কত রাত যে ঘুমাইনি। চেয়ারম্যান বলবে তুই তো আসল মাল। জোরে কোন ঠিক কিনা? তাহলে চেয়ারম্যান ওই বেটার মালা কি নিতে চাইবো, যে সারা ভোটের ইলেকশনে যার বিরোধিতা করলো, যার বিপক্ষে ভোট চাইলো, বিপক্ষে ক্যাম্পাস করলো, চেয়ারম্যান সাহেব যদি সামান্য দুনিয়ার একটা মানুষ আপনাকে মনের থেকে না মানতে পারে, আল্লাহর নবীকে যদি আপনি মহব্বত না করেন, ভালো না বাসেন, এই নবী যেদিন থেকে কোরআন প্রচার করেছেন সেই দিন থেকে নবী কাফের মুশরিকদের কাছে সেই দিন থেকে আপনার সবচেয়ে খারাপ মানুষ পরিচিতি হয়েছেন। যতক্ষণ কোরআন প্রচার করেন নাই ততক্ষণ আমার নবীর মতো ভালো মানুষ গোটা মক্কাতে আর কেউ ছিল না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা শুন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 মাসে রক্তপাত করা যাবে, 4 মাসে রক্তপাত করা যাবে না, রক্তপাত হারাম। তার মধ্যে একটা কি? মুহররম মাস। এবার আসুন আমার ওয়াজের পয়েন্টের দিকে চলে যাই বন্ধুরা। এই আশুরা মাসে আশুরা দিনে মুহররম মাসে রক্তপাত করা হারাম, হারাম, হারাম। জোরে কোন ঠিক কিনা? তাহলে এবার ইমাম হুসাইন কারবালার প্রান্তে শহীদ হয়েছিল কয় তারিখে, কোন মাসে? জোরে কোন। তাহলে এবার বলুন, আল্লাহ বললেন যে রজব মাসে রক্তপাত, যুদ্ধ বিগ্রহ সব কিছু হারাম আল্লাহ ঘোষণা করলো। এবার বলুন, ইয়াজিদ আর ইয়াজিদ মুসলমান ছিল না বিধর্মী ছিল? ওই সময় কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলমান না বিধর্মী? জোরে কোন। এবার বলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আওলাদে রাসূল মুসলমান না হিন্দু? জোরে কোন। তাহলে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ছিল, আওলাদে রাসূলের দাড়ি ছিল, তার মাথায় বড় পাগড়ি ছিল, বড় জুব্বা ছিল। আওলাদে রাসূল নামাজ পড়ত। ইয়াজিদে তার 22,000 সৈন্য ছিল, এই 22,000 সৈন্য তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ত, তাদেরও দাড়ি ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদেরও বড় পাঞ্জাবি ছিল। তাহলে এবার বলুন, ইয়াজিদের দলে লোক, ইয়াজিদ যারা ছিল তারা এই রক্তপাত করলো, তারা কি কোরআন মানলো? জোরে কোন মানল? মুসলমান দাবি করলো, তারা মুসলমান নয়, তারা কাফের। জোরে কোন ঠিক না? কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই তো বলে দিয়েছেন আমি 4টি মাস হারাম করেছি। কোরআনের থেকে দলিল দিলাম, আমি আমার নিজের ব্যক্তিগত একটাও কথা বলি নাই রে বন্ধু।
সূরা তওবা 36 নম্বর আয়াতে বললেন আরবাতুন মানে 4, আরবাতুল হুরুম মানে 4 মাস। এই 4 মাস আমি নিষিদ্ধ করলাম। এই নিষিদ্ধ জায়গায় আপনারা আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে যত দূর ওয়াজ শুনেছেন তারপরের থেকে আমি এবার স্টার্ট করি বন্ধুরা আমার। সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনার বোন জয়নাবকে ডেকে বললেন, জয়নাব রে বোন আমার বিদায় দে, যেহেতু আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই। ওবাইদুল্লাহ বিন জিয়াদ হলো জারর সন্তান। ওবাইদুল্লাহ বিন জিয়াদ হলো সবচেয়ে স্বৈরাচার বাদশা ছিল, সবচেয়ে স্বৈরাচার ছিল, সবচেয়ে জালেম ছিল। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ এর চরিত্র হলো, তার খাসলাত হলো সবচেয়ে খারাপ খাসলাতের মানুষ ছিল। এই জন্য ইমাম হুসাইন আওলাদে রসুল তার বোন জয়নাবের কাছে যে বলল, জয়নাব রে বোন বিদায় দাও, আমার বিদায় দাও, ওরা আমাকে বাঁচতে দিবে না। কারণ হলো ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদ তারা আমাকে শত্রু মনে করে। কারণ কি জানো, আমাকে আপনি শত্রু তারা মনে করে না, ক্ষমতা দখল করার জন্য, রাষ্ট্রীয় চেয়ারটা দখলে রাখার জন্য ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে শত্রু মনে করে। আমি এই মক্কা মদিনা আরব রাষ্ট্রের মধ্যে চোর না, ডাকাত না, সন্তানের না, খুনি না, লম্পট না, মানুষের কারণ গালে আমি কোনোদিন একটা থাপ্পড়ও মারি নাই। আমি আওলাদে রসুল, রসুলের আদর্শ আমার ভিতরে আছে। আমি নবীর নাতি, এই জন্য আমি কাউকে কোনোদিন জীবনে কটু কথা বলি নাই, কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমার নবী আমার নানা এই শিক্ষা দেয় নাই রে বোন যায় না, আমাকে বিদায় দাও, বিদায় দাও, কারবালার প্রান্তরে যেতে হবে। ওরা আমার কল্লা চাইয়া যদি কল্লা চাই রাষ্ট্র ক্ষমতা বজায় করার জন্য রে বোন জয়নাব। জয়নাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমাদের বাবার ছেড়ে খোদা আলী কি ওরা শহীদ করে দিয়েছে, আমাদের বড় ভাই হাসানকে বিষ খাওয়াই মেরে শহীদ করেছে রে ভাই। তুমি ছিলে, তোমার ছিলে, তুমি ছোট ভাই, আমার জন্য বড় পাওনা রে ভাই। তোমাও যদি শহীদ হয়ে যায় আমরা কার কাছে থাকবো রে ভাই, আমাদের আর কে দেখবে, বাবা নাই, বড় ভাই চলে গিয়েছে। আমার জয়নাবের 5টি পুত্র সন্তান ছিল, এই 5টি পুত্র সন্তান সবগুলো কারবালার ময়দানে যে শহীদ হয়ে গেছে। শুধু আমার 5টা সন্তান শহীদ হয় নাই রে ভাই, আমার স্বামীও কারবালার প্রান্তে শহীদ হয়েছে। এরপর ভাই তুমি ছিলেন, আমরা নানার ওফাতের পরে যতদিন ভাই বড় ভাই হাসান ছিল, হাসানের দিকে তাকাইলে আবার নানার চেহারার সাথে হাসানের চেহারা, বড় ভাই হাসানের চেহারা মিলছিল। আমরা কোনো দুঃখ পাইলে, মনে কষ্ট পাইলে ভাই রে হাসান বড় ভাইয়ের দিকে তাকাইতাম, দুঃখ ভুলে যেতাম, কষ্ট ভুলে যেতাম। আমাদের বড় ভাই হাসানকে যখন বিষ পান করায়া এজিদের লোকেরা শহীদ করে দিয়েছে, সেখান থেকে তোমার কাছে আসি ও ভাই, তোমার কাছে আমরা চলে আসি রে ভাই। তোমায় আমাদেরকে কার কাছে রেখে যাও রে ভাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন আওলাদে রসুল বলে, বোন জয়নাব রে, আমার ছোট বোন, মা তোকে রেখে গিয়েছিল, তোকে বুকে করে কোলে পিঠে করে মানুষ করেছে রে জয়নাব। ও জয়নাব আমি তোর কাছে রেখে যাই, আল্লাহর কাছে রেখে যাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বোন রে আল্লাহর হাওলায় তোদের রেখে গেলাম। বোন জয়নাব রে, আমরা নবীর বংশ, নবীর আওলাদ, সবাই তো শহীদ হয়ে গেল,
একটি মাত্র সন্তান জয়নুল আবেদিনকে তোর কাছে রেখে গেলাম। জয়নুল আবেদিন বলে, আব্বা হুজুর, আমার বড় ভাই কাসেম শহীদ হয়ে গেছে, ছোট ভাই আজগার শহীদ হয়েছে, আলী আকবর শহীদ হয়েছে, অতে আপনি আমাকে অনুমতি দিন, আমি কারবালার প্রান্তে এজিদের 22,000 সৈন্যের সাথে লড়াই করে আপনার কদমে আমার জীবনটা দিয়ে আসি রে আব্বা হুজুর। বলে, বাবা জয়নুল আবেদিন তুমি অসুস্থ ছিল, উঠতে পারতো না, বসতে পারতো না, তাঁবুর মধ্যে আছে জয়নাব, তার ফুপুর কাছে রয়েছে, জয়নাবের কাছে রয়েছে। বলছে, বাবা তোমাকে রেখে গেলাম, নবীর আওলাদ নবীর বংশ সব শেষ হয়ে গেল, তোমাকে কেবল রেখে গেলাম আবার নবীর উম্মতের জন্য, আবার নানাজির উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম। এবার জয়নাব যখন কান্দে চোখের পানি ছেড়ে দিয়ে, যেও না, ইমাম হোসেন আওলাদের রাসূল বলে, বোন জয়নাব রে, এজিদকে তুমি চেনো না, এজিদকে চেনো না, এজিদ আমাকে শহীদ না করা পর্যন্ত ক্ষান্ত হবে না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার 22,000 সৈন্য তামাম কারবালা চতুর্দিক দিয়ে ঘেরা করে রেখেছে রে বল। আমি তোমার কাছে 3টি প্রশ্ন রেখে যাই, 3টি প্রস্তাব রেখে যাই বোন রে। 1 নাম্বার হলো, আমার জয়নুল আবেদিনকে কোনোদিন যেন বোন তুই দুঃখ দিস না, তোর 5টি সন্তান সব কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে, এই জন্য বোন রে, আবার সন্তান কি তোর নিজের সন্তান বলে মানুষ করবি, লালন পালন করবি, কারণ কোনোদিন আরো আমার জয়নুল আবেদিন আর দুনিয়ায় কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না রে বোন, আব্বা বলে আর কোনোদিন ডাকতে পারবে না রে বোন। ও বোন রে, কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না, কোনোদিন ভাই বোনে আর তার ডাকার কেউ নাই। আমার সন্তান জয়নুল আবেদিনকে নিজের সন্তানের মতো করে লালন পালন করবি রে বোন, দুঃখ দিবি না, কষ্ট দিবি না, মনে ব্যথা দিবি না রে বোন। এই কথা 1 নম্বর বললেন। 2 নম্বর বললেন, বোন রে, যদি আমার শাহাদাতের পরে, শহীদ করার পরে আমার সকিনা, যেহেতু আমার সকিনা খুব ভালোবাসে, মেয়েরা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা। কিন্তু বন্ধুরা আমার, দেখবেন সব জায়গায় যত মানুষ মারা যায়, দেখবেন বাবার মৃত্যুর সংবাদ শুনে মেয়েরা দৌড়ায় আসে শ্বশুর বাড়ির থেকে, হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে, জোরে কোন ঠিক কিনা। কিন্তু দেখা যায় সমাজের মানুষগুলো জমিগুলো সব রেজিস্ট্রি করে ছেলেদের দিয়ে যায়, আর মেয়েদেরকে একেবারে নিষ্কলঙ্ক ফাঁকি দিয়ে কবরে চলে যায়। ও বন্ধু, মেয়ের মতো এত ভালোবাসে আর কেউ না রে বন্ধু। আমি যখন মাহফিল করে রাত 12টা 2টা 3টার সময় যাই, ছোট বাচ্চা মেয়ে আমার, ছেলে আছে বড়, কিন্তু ছেলে ওঠে না। ওই মেয়েটা রাত হলো যদি কোনো কারণে টের পায় বাবা অনেক রাত্রে বাড়ি এসেছে, দৌড়া এসে বলে, বাবা তুমি খেয়েছো নাকি, কষ্ট হয় নাই তো আসতে। আর দিনের বেলায় যখন বাসায় যাই, দৌড়াই 1 গ্লাস পানি নিয়ে মেয়েটা চলে আসে ধারে। আর ছোট মানুষ বোঝে না, 5-6 বছর বয়স, ঘামগুলো কপাল দিয়ে গামছা দিয়ে কাপড় দিয়ে মুছে দেয়। ও বন্ধু, আপনাদের মেয়েরা আমার মেয়ে সে আরো বেশি ভালোবাসে, কিন্তু আপনারা এই এলাকায় নাই, কিন্তু অধিকাংশ এলাকায় মেয়েদেরকে ফাঁকি দিয়া জনমের মতো ফাঁকি দিয়া সমস্ত জমি জায়গাগুলো ছেলেদের নামে রেজিস্ট্রি করে দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের মধ্যে বললেন, এবার বলুন কয়টা অক্ষর মানে না কাদিয়ানীরা? আর জোরে কম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য মিরাজ দিলাম, তোমার যদি 1.5 বিঘা জমি থাকে, 1.5 বিঘা জমি থাকে, একটা ছেলে আর একটা মেয়ে থাকে, তাহলে তুমি মেয়েকে দিবা, ছেলেকে দিবা 1 বিঘা, মেয়েকে দিবা 10 কাঠা, 17 শতক মেয়েকে দিবা। এই বিধান আল্লাহর কোরআন দিয়েছে, জোরে কোন কে দিয়েছে?
তাহলে আপনি যে আপনার মেয়েকে নিষ্কলঙ্ক করে সব ছেলের রেখে দিলেন, ফাঁকি দিয়েছেন কাকে? আপনি মেয়েকে ফাঁকি দেন না, আপনার কপালকে ফাঁকি দিয়েছেন। জাহান্নামে যাওয়ার রাস্তাটা সহজ করেছেন। জোরে কোন একবার ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, জয়নাব রে, আমার ইয়াজিদের সৈন্যরা শহীদ করে দেওয়ার পরে আমার লাশের উপর তারা বিভিন্নভাবে জুলুম করবে, লাশের উপর অত্যাচার করবে রে জয়নাব, জয়নাব খবরদার, খবরদার, আবার সকিনা থেকে যেন তাবুত থেকে বের হতে দিবি না। আবার সকিনা সহ্য করতে পারবে না, আবার সকিনা যে আবার লাশের উপর যে পড়বে, আবার সকিনার লাশের উপর পড়বে, আর ওই ইয়াজিদের বাহিনী আমার সকিনাকে শহীদ করে দেবে রে। ও সকিনাকে শহীদ করবে, আমি খুব ভালোবাসি আমার মেয়ে সকিনাকে। খবরদার, খবরদার বোন জয়নাব, আবার সকিনাকে আমার লাশের ধারে যাইতে দিবি না, তাবুত থেকে বের হতে দিবি না। 3 নাম্বার প্রস্তাব হলো, জয়নাব বোন, ছোট বোন রে, 3 নাম্বার প্রস্তাব হলো তোর কাছে এই দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমার শহীদের বিচার দিবি না, বিচার জানাবি না। দুনিয়ার কোনো বাদশার কাছে, রাজার কাছে শহীদের বিচার দিবি না। আমার লাশের উপরে যে জুলুম করবে, অত্যাচার করবে, জন্য বিচার দিবি না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে বোন, মদিনায় যাওয়ার যদি সুযোগ হয়, মদিনায় যায় আমার নানা রওজা মোবারকে যায়া বলবি, লাশের সাথে যে বেয়াদবি করেছে, যে জুলুম করেছে, কেঁদে কেঁদে বলবি, নানা আপনার হাসান হুসাইন কারবালার প্রান্তরে যে জুলুম করেছে, ইয়াজিদ যে নিষ্ঠুরভাবে তাকে শহীদ করা হয়েছে, এইগুলো কেঁদে কেঁদে আমার নানাজিকে জানাবি। জোরে একবার কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে যখন দূর থেকে সারা জায়গায় সংবাদ পৌঁছায় গেল, ইয়াজিদি বাহিনী ইমাম হুসাইনকে শাহাদাত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, দূর থেকে একজন বেদুইন দৌড়াই দৌড়াই কারবালার প্রান্তে চলে আসলো। এসে কারবালার পাশের মানুষদেরকে ডেকে ডেকে বলে, কারবালার মানুষেরা, তোমরা কেউ কি বলতে পারবা আওলাদে রসুল ইমাম হুসাইনের রওজাটা কোন জায়গায় থাকে, কোথায় কবর দেওয়া হয়েছে? কারবালার মানুষগুলো ডেকে ডেকে বলে, ও বেদুইন, তুমি দূরের থেকে এসেছো রে বেদুইন, শোনো শোনো, কারবালার প্রান্তরা ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার পরে 70টি ঘোড়া লাইন দিয়ে দিয়া, ওই 70টি ঘোড়া সব ইমাম হুসাইনের যে সেম মুবারকের উপর দিয়ে চালানো হয়েছে, তার শরীরের সমস্ত গোশতগুলো ঘষে ঘষে পড়ে গিয়েছে, হাড্ডিগুলো আলাদা হয়ে গিয়েছে। এই জুলুম করেছে। রাত্রে যখন গভীর হয়েছে, ওই সময় ইমাম হুসাইনের মাথা যেহেতু কেটে নিয়ে গিয়েছে, তার জেসেম বডিটা কোথায় কবর দিয়েছে, দেওয়ার পরে বালির উপরে ফোরাত নদীর সমস্ত পানিগুলো বালুর উপরে এমনভাবে ঢেলে দিয়েছে যে ইমাম হুসাইনের কবর রওজা কোথায় দেখার কোনো সুযোগ নাই। আমরা সকাল হলে খুঁজেছি ইমাম হুসাইনের রওজা, খুঁজেছি রে, কিন্তু কোথাও খুঁজে পাইলাম না, কোথাও খুঁজে পাই না। এরপরে ওই বেদুইন শীত বলছে যে আওলাদে রসুল হলো জান্নাতি। জোরে কর আল্লাহু আকবার। নবী আমার বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে কর আল্লাহু আকবার। আমার হাসান এবং হুসাইন জান্নাতে যত যুবকেরা যাবে, সেই যুবকদের সর্দার আমার হাসান আর হুসাইন হবে। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য সে চিন্তা করলে, বেদুইন চিন্তা করে, যেহেতু জান্নাতি মানুষ, তার জান্নাতের একটা সুঘ্রাণ তার বডি দিয়ে বের হবে, তার শরীর দিয়ে জান্নাতের একটা সুঘ্রাণ বের হবে।
এই জন্য আওলাদের সে মাটি এবার খামচাতে শুরু করে ওই কারবালার বালি নিয়ে নাকে শোকে যে এই জায়গায় যদি আওলাদের রসুলকে দাফন করা হয়ে থাকে তাহলে জান্নাতের ঘেরান ওই বালুর ভিতর থেকে বের হয়ে আসবে। এই জন্য বেদুইন যে মাটি খামচায় নাকে ধরে দেখে জান্নাতের ঘ্রাণ সুঘ্রাণ আসে না। আবার কিছু দূর যাইয়া বালি দিয়া নাকে নিয়ে ঘ্রাণ শোকে দেখে জান্নাতের ঘ্রাণ আসে না। এরপরে সারা জায়গা সমস্ত কারবালার মধ্যে সমস্ত বালিগুলা খামচাই নিয়া নাকের ভিতরে ঢোকায় আর ঘেরান নিতে থাকে। কোথায় গেলে আওলাদে রসুল কোন জায়গায় আছে খোঁজে, আওলাদে রসুলকে খোঁজে। বন্ধুরা হঠাৎ করে এক জায়গায় যাইয়া আওলা মাটি বালি যখন নিয়ে নাকি নিয়েছে সঙ্গে সঙ্গে জান্নাতের ঘেরান এসে গিয়েছে। জোরে একবার কোন আল্লাহু আকবার। সকল ওই জায়গায় চিল্লত করে ফেললেন বেদুইন এবং কারবালার সমস্ত মানুষদের ডেকে বলে, কারবালার মানুষেরা, ও কারবালাবাসী, তোমরা আওলাদের রসুলের রওজা খুঁজে পাও না, আসো আসো আসো, আমি বেদুইন, সেই সময় আওলাদের রসুল শহীদ হয়েছে, আমি ওই সময় কারবালার প্রান্তরে ছিলাম না রে, আসো তোমরা আসো। আওলাদের রসুলের জেসেম কোন জায়গায়? ইয়াজিদের বাহিনী দি মাটি দিয়া বালি দিয়া পানি দিয়া ঢেকেছে, আমি তোমাদের দেখায় যাই। এই জায়গা আওলাদের রসুল ঘুমায়, এই জায়গা আওলাদের রসুলের রওজা। বলে বেদুইনদের তুমি কেমনে জানলে? বেদুইন বলে সঙ্গে সঙ্গে বেদুইন বলছে, কারবালার মানুষেরা তোমরা শোনো, এই যে বালি আমার হাতে, তোমরা যারা বিশ্বাস করো না আওলাদের রসুলের রওজা এই জায়গায়, আমার বালির ধারে তোমার নাকটি এনে ঘেরান শুকে দেখো। যখন তারা ওই জায়গায় বালুতে বেদুইনের হাতের মুঠোর বালুতে দেখে জান্নাতি ঘেরান আসে, সবাই তখন বলল, বেদুইন রে তুমি কে, তুমি কে? বলে আমি নবীর আশিক, নবীর আওলাদের রসুলের আশিক, আমি নবীর আওলাদের রসুল। ইমাম হুসাইনের শাহাদাতের পরে আমি আর অস্থির হয়ে যাই, থাকতে পারি না এই বাসায়, আর 6 মাইল দূর থেকে ছুটে এসে তোমাদের এই জায়গায় রওজা খুঁজে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, এরপরে বেদুইন যেই জায়গাটা চিহ্নিত করে গেলেন ওই জায়গায় হলো আওলাদের রসুলের রওজা মোবারক। জোরে কর আল্লাহু আকবার।